Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog, another episode of Meghalaya. তো কালকে অলরেডি আমরা উমিয়াম লেক আর ঘুরেছি লাইটলুম, দেখে নিয়েছো তোমরা। আজকে আমরা ঘুরবো বাকি আরো সাইট সিনগুলো। তো চলো আর দেরি কিসে, ব্লগটা স্টার্ট করি। রেডি হয়ে চলে এসেছে আর আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি হচ্ছে গিয়ে শিলং পিকের ডিরেকশনে। হ্যাঁ, কি এখান থেকে লোকাল ট্যাক্সি নিতে হবে। লোকাল ট্যাক্সি পার হেড 100 রুপিস আপ ডাউন আর 50 রুপিস এন্ট্রান্স। তো শিলং পিকে গিয়ে আবার তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। চলো, আমরা বেসিক্যালি ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, কারণ এখানে না গাড়ি নাম্বারিং করে দেয় 1 2 3 4। তো বাকি নাম্বারিংগুলো করে, টিকিট ওয়াইজ নাম্বারিংটা হয়। তো 3টে গাড়ি চলে গেছে, আমাদের 4 নাম্বার গাড়ি আসলে আমরা উঠতে পারবো, তার জন্য আমরা ওয়েট করছি। চলে এসেছি শিলং পিকে। আমাদের আসার পথে একটা এয়ারবেস পড়েছিল, তো তার জন্য ওখানে তো একদমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। বাট ঢোকার আগে আমাদের দেখাতে হয়েছিল নিজেদের আইডি। তোমরাও আইডি ক্যারি করবে, আদারওয়াইজ এখানে কিন্তু ঢুকতে দেবে না, অরিজিনাল আইডি ক্যারি করতে হবে। রাস্তাটা দিয়ে এসেছি, ওটা আগে দেখাচ্ছি তোমাদের, যেটা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। কি সুন্দর পুরো এরকম ফরেস্টের মধ্যে দিয়ে আর এয়ারবেসের মধ্যে দিয়ে আসা, পুরো এন্টায়ার রাস্তাটাতে আইদার ফরেস্ট নালে এয়ারবেস। তোমরা কিন্তু ট্র্যাডিশনাল খাসি অ্যাটায়ারে ছবিও তুলতে পারবে, 100 টাকা করে লাগবে পার হেড। খাসি অ্যাটায়ার একজন তুলছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। দূরে আমি খাসি মেয়েদের অ্যাটায়ারও দেখতে পাচ্ছি। এই যে দিস ইজ শিলং। আমরা এখন শিলং পিকে আছি, আর এই পিক থেকে গোটা শিলং দেখা যাচ্ছে। আর মেঘালয় যেহেতু বুঝতেই পারছো, মেঘের আলয় তো একটা থাকবেই। মেঘের আলয়ের সাথে শিলং সিটি অসাধারণ লাগছে। একটু হয়তো আর একটু ক্লিয়ার হলে বেটার ভিউ পাওয়া যেত, বাট ইটস ওকে, দিস ইজ অলসো কুল। সো আমাদের এখানে ছবি তোলা ভিডিও করা কমপ্লিট। আবার আমরা পিছনের রাস্তাটা দিয়ে ব্যাক করবো। এগেইন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, একেবারে যেখান থেকে অ্যালাউড হবে সেখানে গিয়ে আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি শিলং পিকের ওই রাস্তা থেকে এলিফ্যান্ট ফলসে। এখন আমরা এলিফ্যান্ট ফলসের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু এন্ট্রি ফি লাগছে পার হেড 100, মানে সব জায়গাতেই মোটামুটি এন্ট্রি ফি লাগছে। তো সেটা বুঝেই তোমাদের চলতে হবে, প্লাস অ্যাক্টিভিটিস করলে ভেতরে গিয়ে তো সেটা আলাদা এক্সট্রা চার্জেস। তো যাই হোক, চলো এখন তোমাদের এলিফ্যান্ট ফলসের ভিউটা দিয়ে দিই। এখানে ফলস আছে গোটা এলিফ্যান্ট ফলসে। ফার্স্ট ফলটা এইদিকে, যেটা তোমাদের একটু পরে দেখাবো, আর দুটো ফলস নিচের দিকে আছে। চলো ফার্স্ট ফলটার ভিউটা দিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট ফল অফ এলিফ্যান্ট ফলস। সুন্দর লাগছে। আর এটা এলিফ্যান্ট ফলস কারণ এখানে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলোর কোনো একটা পাথরের সুরের মতন একটা আকৃতি ছিল, যার জন্য এটার নাম দিয়েছে এলিফ্যান্ট ফলস। আমরা ডাউন দ্য স্টেয়ার্স যাচ্ছি, কারণ আমরা এখন সেকেন্ড ওয়াটারফল আর থার্ড ওয়াটারফল দেখবো। না, এটা সেকেন্ড না, যাই হোক সেকেন্ড যাচ্ছি। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, নামতে হবে আবার উঠতেও হবে। হাউ ক্লিন, মানে সব জায়গায় এরকম কিন্তু তোমরা ডাস্টবিন দেখতে পাবে পুরো
থ্রু আউট দ্য সিটি আমি এটা ফলো করছি প্রতিটা ভিউ পয়েন্টে। আর নাও অ্যাট সেকেন্ড ফলস, এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড ফল। এটা কন্টিনিউয়েশন আছে হচ্ছে গিয়ে এখান দিয়ে, মাঝখানে এই ব্রিজটা করা হয়েছে দেখার জন্য, সুন্দর। আরো একটু নিচে গেলে থার্ড ফলস আছে, চলো এবার নিচে যাওয়া যাক। হচ্ছে সেকেন্ড ফলের কন্টিনিউয়েশনটা, মাঝখানে এই ব্রিজটা আছে আর এই যে কন্টিনিউয়েশন। আমার পার্সোনালি মনে হয় ব্রিজটার জন্য হয়তো আমাদের দেখার সুবিধা হয়েছে, বাট বিউটি কোথাও একটা একটু খারাপ হয়েছে, মানে না হলে এত বড় একটা ফলসের বিউটিটা আলাদাই আসতো। এনিওয়েজ একটু ভুল আমি তোমাদের ইনফরমেশন দিয়েছি, এটাই থার্ড ফল, যেটাকে সেকেন্ড ফলের কন্টিনিউয়েশন বলছিলাম, এটাই থার্ড ফল। অসাধারণ, দেখো। সব ওয়াটারফলসে কিন্তু স্নান করা যাবে না, যেমন এই এলিফ্যান্ট ফলসটাতে কিন্তু আমাদের স্নান করা আর কি আছে সুইমিং, এগুলো কিন্তু প্রহিবিটেড আছে। জলটা দেখো স্বচ্ছ কতটা, তাও কিছু নোংরা ভাসছে, বাট দেখা যাচ্ছে পুরো পুরো দেখা যাচ্ছে। দেখো ডকিতে হয়তো আরো বেশি স্বচ্ছ জল পাবো। ডকি হচ্ছে আমাদের 2 দিন পরে আছে, মানে 2টো এপিসোড পরে দেখতে পাবে, তো সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আমরা এখন এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন মগডকে যাব। চলো। আমি এখন আছি মগডকে। অলরেডি একটু একটু দেখতে পাচ্ছ মেঘ চলে এসছে, এরকমই হচ্ছে, এখানে মেঘ যাচ্ছে আবার রোদ আসছে। তো মগডক ভ্যালি, এটা একটা ভ্যালি কিন্তু, মগডক ডিম্পেপ ভ্যালি, ঠিক আছে। এখানে জিপ লাইনিং হয়, তো জিপ লাইনিং এক্সট্রা চার্জ আছে। একটা হচ্ছে গিয়ে শর্ট আছে আর একটা লং আছে। শর্টেরটা হচ্ছে মানে জাস্ট যাবে আর আসবে, 500 পার ইচ। আর লংয়েরটা হচ্ছে যাবে আসবে আবার আরেকটা জায়গা দিয়ে যাবে আসবে, এটা হচ্ছে 1000। এটা পুরোটা ঘুরিয়ে দেখাবে। তো আমরা আপাতত শর্টটাই নিয়েছি। ওকে, সো এখন আমরা জিপ লাইন করে তাকাও, জিপ লাইনিং এর জন্য রেডি হচ্ছি। তাকাও একটু, এখন যাবো, ব্লগ করবো না কারণ এটা একটু ভয়েরই লাগছে। এই যে ঠিক আছে, চলো। জিপ লাইনিং করে এলাম, এবার একটু ভয় লেগেছে। আগের 2বার করেছি, অত লাগেনি, এবার একটু ভয় লেগেছে, মানে অনেকটা উচ্চতা তো, একটু ভয় লেগেছে। এখন আমরা মেবি নিচে নামবো, কোনো ভিউ পয়েন্ট আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর খুব হাঁপিয়ে যাচ্ছি, ট্রেকিং হাফ হয়েই যাচ্ছে। মেইন ট্রেকিং ডবল ডেকারের দিন যাই না কি হবে, এখনই হাঁপিয়ে যাচ্ছি। এখন আমরা ভিউ পয়েন্টে যাব, অনেকগুলো স্টেয়ার্স নিচে যেতে হবে। নিচে যাওয়াটা বড় কথা না, বড় কথাটা উপরে উঠে আসাটা। তো আমরা চলে এসেছি মগডক ডিম্পেপ। এখানে একটা নিচে একটা ফলস রয়েছে, যে ফলসটা প্রচুর নিচে রয়েছে। আমরা আনন্দে আনন্দে নাচছি, তারপরে নেমে গিয়ে যাওয়ার পরে কেমন উঠবো জানি না, কিন্তু আমরা নামবো। আমরা হাফ অবধি নেমেছি হয়তো। ভিউটা সত্যি মানে একটা মেসমারাইজিং ভিউ, ক্লিয়ার থাকলে আরো এন্ডলেস অনেক দূর অবধি দেখা যেত। অলমোস্ট 10 to 15 মিনিটস আমাদের নামতেই লেগেছে। নামার পর আমরা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। একটা ফলস আছে, চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে ফলস, তো ফাইনালি 20 মিনিট লেগেছে মনে হয়, তাহলে 20-25 মিনিট লাগলো আমাদের উপরে উঠতে। আর উই আর সোয়েটিং,
আমি তো পুরো ঘেমে গেছি, প্রণয় ঘামেনি। উফ, মানে বুঝতে পারছো এই শীত, হাঁপিয়ে গেছি। হাঁপিয়েও গেছি। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখতে খুব সুন্দর। ওয়াও, কিন্তু যেটা কথা, হ্যাঁ ভালো ছিল ফলসটা, বাট অনেকটা নিচে অনেকটা উপরে উঠে আসা। হ্যাঁ ভাল লেগেছে, অ্যাডভেঞ্চার যাদের ভাল লাগে অবশ্যই ভাল লাগবে, বাট যারা একটু ওল্ড এজেড আছো, হালকা ল্যাথখোর পাবলিক, তাদের হয়তো ভাল লাগবে না। দেখো লিটারেলি ঘামছি, এই ঠান্ডা এখানে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা ঘামছি। আমরা এখন আছি গার্ডেন অফ কেভসে, যেটা মকডক থেকে 18.2 কিলোমিটারের দূরত্বে ছিল। তো আমরা এখানে এলাম, আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা চার্জেস। এন্ট্রি ফি তো লাগছেই 100 করে, এছাড়াও কিছু কিছু আলাদা চার্জেস লাগছে, দেখিয়ে দিচ্ছি ক্যামেরার কত, বাকিটা তোমাদের ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। চলো, তো হ্যান্ডি ক্যাম, ভিডিও ক্যাম, ড্রোন উড়ালে 500 টাকা পার আওয়ার, ফটোশ্যুট ওয়েডিং শ্যুট করলে 1000 টাকা পার আওয়ার, शूटिंग कर ले 5000 টাকা। दो स्पॉट्स क्या क्या है? गुफा और स्मॉल वाटरफॉल, ऐसे घूम के फिर उधर से निकलना, उसके बाद सीधा जाना। ओके ओके, সো এটা আমাদের স্পট নাম্বার 1। এখানে টোটাল 11 স্পট আছে, তো এটা ফার্স্ট স্পট। চলো এবার গুহা দিয়ে যাই। এটাই হচ্ছে গিয়ে, এটাই গুহা বেসিক্যালি, দেখো ন্যাচারালি ক্রিয়েটেড। আমরা এখন কেভের মধ্যে দিয়ে হাঁটছি, সামনে ওয়াটারফলস আছে, তো বেশ ইন্টারেস্টিং। মানে এই কেভটা দেখো একদম ন্যাচারাল, জল বেরোচ্ছে একটু চুইয়ে চুইয়ে, একদম ন্যাচারাল। তো এটা হচ্ছে ওয়াটারফল, बड़ा छोटू सा वाटरफॉल, बट इट्स ओके। केभের মধ্যে ওয়াটারফল। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এবার এই রাস্তায় যাব। ভালো লাগছে? হ্যাঁ দারুণ জায়গাটা। আমরা মানে পুরোটাই ন্যাচারাল ফর্ম, মানে কোনোটাই আর্টিফিশিয়াল নয়, পুরোটাই ন্যাচারালি ক্রিয়েটেড। আমরা দুটো স্পট ঘুরে নিলাম, এখন আরো 9টা স্পট বাকি। 3 নম্বর স্পটের দিকে এগিয়ে যাচ্ছি, যেটার নাম স্টিম। কি থিম? রাস্তাটাই কিন্তু খুব সুন্দর, দেখো। আচ্ছা এটা টিমো, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর স্পটে চলে যাচ্ছি। এই জায়গাটা দিয়ে যেতে হবে। ভালো, এগুলো মজা লাগে বেশ। ওই জায়গাটায় ওয়াটারফল টিম, চলে আসো। বৃষ্টি নেই বলে ওয়াটারফল গুলো বয়ে যাচ্ছে না। হ্যাঁ, না হলে এই জলগুলো আরো বেশি হবে মনসুনে। এবার আমরা 4 নম্বর স্পটে যাচ্ছি। প্রণয় পড়ে শোনাবে 4 নম্বর স্পটটার নাম। কাকেম বাদেং হামেং কাক্রেম বাদ দাং থিম্মাই। নাইস, আমাকে অস্কার দেওয়া উচিত এরকম উচ্চারণ করার জন্য। সুন্দর আবার একটা গুহা আমরা পেয়ে গেছি। প্রণয় এগিয়ে যাচ্ছে, এখানে স্টেয়ার কেস আছে, দেখো লাইট দিয়ে দিয়েছে সুবিধার জন্য, ভালো। মানুষ হরর এক্সপিরিয়েন্স, এখানটায় হবে নিচু হয়ে আসতে হবে। লাইট না দিলে আর এখান দিয়ে যাওয়া যেত না। হ্যালো প্রণয়, ভালো কিন্তু বেশ, জল পড়ছে মাথায়। হ্যাঁ এটা একটা স্পট।
ওখান দিয়ে যেতে হবে। গুহা থেকে বেরিয়ে আমরা স্পট নাম্বার 5-এর দিকে যাচ্ছি, রুট ওয়াটারফল। দেখি চলো রুট ওয়াটারফলটা কিরকম। আছি রুট ওয়াটারফলে, দেখো রুটস গুলো কিভাবে নেমেছে দেখো, ব্যাপক রুটের থ্রু দিয়ে জলটা পড়ছে, সুন্দর। এটা হচ্ছে স্পট নাম্বার 5। হচ্ছে স্পট নাম্বার 6-এর দিকে আমরা এখন যাচ্ছি, শায়দ লোয়াই আর ওয়াই কিছু একটা হবে। হচ্ছে আমাদের স্পট নাম্বার 6। এই ওয়াটারফলটার উৎপত্তি হয়েছে ওপর থেকে। এক সেকেন্ড একটু পাশে গিয়ে দেখাই, এই যে এইভাবে পড়ছে, অসাধারণ। কিন্তু এই ওয়াটারফলটার এই নামটা কেন হয়েছে সেটাও বলা আছে, ঠিক আছে। এটা টলেস্ট ওয়াটারফল ইন দ্য হোল গার্ডেন অফ কেভস। স্পট নাম্বার 7 যাচ্ছি এখন আমরা। এটা ওয়াটারফল আছে, কনসিডার করলাম, ছবি তোলার জায়গা আছে, আরো নিচের আমার জায়গা আছে, কিন্তু আমরা ল্যাথখোরজনিত কারণে আর নামছি না, কারণ এরকম দেখা হয়ে গেছে আমাদের সবকটাই এরকমই কম বেশি। নিচে গিয়ে আর এইবারে ওয়াটারফলটায় ছবি তোলা নেই, প্রচুর ছবি উঠে গেছে। হ্যাঁ, একই রকম প্রচুর ছবি উঠে গেছে, আর তাহলে এখান থেকেই দেখে নিচ্ছি আমরা ওয়াটারফল। This is the spot 8 and see what is inside. Baby in the mother room. পুরো একদম ছোট্ট বাচ্চার মতনই লাগছে স্ট্রাকচার। তো এটা একটা ব্রিজ তৈরি করেছে ম্যানমেড, যেটার হচ্ছে গিয়ে এগুলো গাছের কাঠ দিয়ে তৈরি, ডাল দিয়ে তৈরি, আর এটা নিচেরটা কাঠ দিয়ে তৈরি। এই সিঁড়িটা দিয়ে এখন উঠে এলাম আমরা, এবার যাচ্ছি স্পট 9-এর দিকে। 9 and 10 উমদাওয়াই। লম্বা ব্যাম্বু ব্রিজটা দিয়ে হাঁটছি স্পট 9-10-এর দিকে, আর এটা কাঁপছে ভাই, এটা জাস্ট কাঁপছে, নিচটা দেখো আলাদাই অবস্থা, এটা কাঁপছে। এই স্পটটার বিশেষত্ব হচ্ছে এই যে জলটা বেরোচ্ছে, এটা একদম একটা পাথর দিয়ে এসে বেরোচ্ছে, আর এই যে এই জলটা আগেকার দিনে লোকালরা গুড হেলথের জন্য ইউজ করতো। যাচ্ছি, এই যে ব্রিজটা দেখছো এটা একটা আমাদের পয়েন্টে পড়ে, এটা 9 নাম্বার পয়েন্ট, আর ওটা দেখালাম যেটা ওটা 10 নাম্বার পয়েন্ট। লাস্ট পয়েন্ট, লাস্ট স্পট মহতুনদ কিছু এটা আছে, যাই হোক বলছে হার্ট শেপ। নাইস, সো অল ডান। এটা একটু কম খাটনি হয়েছে, ওটাতে আগেরটাতে বেশি খাটনি হয়েছিল, আর এখন মোটামুটি এখানে অন্ধকারও হয়ে আসছে আস্তে আস্তে, মেঘ করেছে বেসিক্যালি। 3:30 পৌনে 4 বাজে। এখন আমরা দেখার চেষ্টা করবো আর একটা দুটো স্পট যদি পসিবল হয়, দেখি কি হয়। এনার্জি তুঙ্গে আরো এখন একটা দুটো স্পট দেখবে। উফ, যাই হোক এখন আমরা ব্যাক টু আওয়ার গাড়ি যাচ্ছি, দেন যা যা করছি না করছি তোমরা তো দেখতেই পারবে। কেমন লাগছে বলো ব্লগগুলো আর জায়গাগুলো। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, এটা চেরাপুঞ্জিতে স্টেটা আছে, স্টেটার ব্যাপারে ডিটেলসটা পরের ভিডিওতে দিয়ে দেবো। আর এখন আপাতত বসে আছি, একটু স্ন্যাক্স খাবো, টিফিন করবো, দেন ডিনার করে এখানে আজকে স্টে, 3 দিনের এখানে স্টে আছে, আর বাকি আবার কালকে সাইট সিইং করতে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। মেঘালয়া সিরিজ কেমন লাগছে জানিও, আর এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, অবশ্যই। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।